হরিণালয় থেকে বেরিয়েই ইকো পার্ক পেরিয়ে আমরা চলেছি নিউ টাউন এয়ারক্রাফট মিউজিয়ামের দিকে। সামনেই দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেট পেরিয়ে বাঁদিকে ঘুরে একটা ইউটার্ন নিলেই আমরা পৌঁছে যাব এয়ারক্রাফট মিউজিয়ামে। অবশেষে পৌঁছে গেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। নিউ টাউন থানার পাশেই দাওয়াত রেস্টুরেন্টের একদম লাগোয়া প্রায় 2 একর জায়গা নিয়ে তৈরি এই মিউজিয়াম। টিকিটের মূল্য 30 টাকা পার পার্সন। 2022 সালের 9 জুন জনসাধারণের জন্য এই মিউজিয়ামটি খুলে দেওয়া হয়। এই মিউজিয়ামেই প্রদর্শিত হয়েছে একটি ডিকমিশন টাপুলেভ TU-142M বিমান। তামিলনাড়ু থেকে 16টি ট্রাকে করে পার্ট বাই পার্ট বিমানটিকে কলকাতায় নিয়ে এসে অ্যাসেম্বল করা হয়। বিশালাকার এই বিমানটির 4টি ইঞ্জিন ও 8টি প্রপেলার ভারতীয় নৌবাহিনীকে 1988 থেকে 2017 এই 29 বছর সার্ভ করেছে। বিমানের সামনে যে নলের মতো অংশটি রয়েছে সেটির সাহায্যে এই বিমানে অন এয়ার রিফিউলিং করা হতো। বিশালাকার এই অ্যান্টি সাবমেরিন বিমানটি একটানা 16 ঘন্টা উঠতে পারত এবং প্রতি ঘন্টায় 6 টন জ্বালানি ব্যবহার করত। বিমানটির পিছনের দিকে রয়েছে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করার জন্য বিশেষ এয়ারক্রাফট গান, যা প্রতি মিনিটে 1200 রাউন্ড ফায়ার করতে পারে। ভিজিটারদের জন্য বিমানটিতে ভেতরে ঢুকে সবকিছু দেখার ব্যবস্থা আছে, কিন্তু ক্যামেরার ব্যবহার সেখানে নিষিদ্ধ। বিমানের ভেতরে রয়েছেন কর্তৃপক্ষেরই একজন প্রতিনিধি, যিনি সমস্ত কিছুর কার্যকারিতা বুঝিয়ে দিচ্ছিলেন। তার থেকেই জানতে পারলাম এই বিমানটি কার্গিল যুদ্ধেও ব্যবহৃত হয়েছিল। এয়ারক্রাফট মিউজিয়াম দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। কার্গিল যুদ্ধে এটি ব্যবহৃত হয়েছিল ভেবেই কীরকম একটা রোমাঞ্চ হচ্ছিল। এরপর ছোট্ট একটা টি ব্রেক নিয়েই বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আজকের জন্য তাহলে এটুকুই। খুব শীঘ্রই ফেরত আসছি নতুন একটি এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।